ধন্যবাদ। আমি প্রথমেই কিছু বলার জন্য অনুরোধ জানাবো, সবাই একটু সংক্ষিপ্ত আকারে বলবেন। আমরা দীর্ঘক্ষণ কিন্তু এই সভা চালাবো না। আমি প্রথমেই শাকিনুল ইসলাম রাতে তাকে অনুরোধ জানাচ্ছি। আজকে নওগাঁ 21 বছর নওগাঁ আয়োজিত আগামী ভাষা আন্দোলনের হয়েছে আজ সংগঠনের সম্মানিত সভাপতি বলবেন। আমি একটু এর ঘটনার পেছন দিকে যেতে চাই। এরকম যে যখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলছিল, সেই সময় এই বরাক উপত্যকা তথা সমগ্র আসাম রাজ্য, এখানে মুসলমানরাও বাস করতেন, হিন্দুরাও বাস করতেন। তো এর পরম্পরায় 1947 সালে যখন দেশ বিভাগ হয়ে গেল, তখন ভোট চাওয়া হয়েছিল যে কে কোন অঞ্চলে বসবাস করবে। তো সিলেটের বেশিরভাগ মানুষ, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা তারা ভোট দিয়েছিল যে তারা আসামে থাকবে, যেহেতু ওটা ইন্ডিয়ার সীমানাভুক্ত। তো তারা ভোট দিয়েছিল যে তারা আসামে চলে যাবে। এটা 47-এর ঘটনা। তো এই ধারাবাহিকতায় সিলেট থেকে বেশ কিছু হিন্দু এবং বেশিরভাগ হিন্দু আসামের বরাক উপত্যকায় চলে যায়। অনেক সময় দেখা গেছে যে তারা সেখানে গিয়ে আশ্রয়হীন হয়ে পড়ে, শরণার্থী হিসেবে বসবাস শুরু করে। তো এই সময় স্থানীয় আসামিয়ারা তখন একটা মানসিকতা ধারণ করতে শুরু করলো যে বঙ্গাল হটাও, এরকম একটা আন্দোলন হয়েছিল যে বাংলাদেশিরা অথবা পূর্ববঙ্গের মানুষরা সেখানে যখন যায়, তাদের জাতীয়তাবোধে একটা সম্ভবত নাড়া দিয়েছিল যে এরা থাকলে হয়তো আমাদের অসমী যে সম্প্রদায়, অসমের সংস্কৃতি সবকিছু বিলুপ্ত হবে। আসলে শুরুটা সেই জায়গায় যে অসমিয়ারা এই মানুষদের, বাংলা ভাষাভাষীদের পূর্ববঙ্গের মানুষ হিসেবে চিহ্নিত করে এবং তাদের এই ভাষাটাকে মূল্য দিতে চায় না। এখানে বলে রাখা দরকার যে সেই সময় 20 লক্ষ আসামি অসমীয়া ভাষায় কথা বলতো, পক্ষান্তরে বাংলা ভাষায় কথা বলতো 28 লক্ষ লোক। তো সেই সময় জনসংখ্যা ধরা হয় প্রায় 80 লক্ষ, মতান্তরে 90 লক্ষ মানুষ সেখানে বসবাস করত। তো জনসংখ্যায় কিন্তু অসমীয়ারা এই আমাদের যে বাংলা ভাষার আন্দোলন, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন, যে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ নয়, কিন্তু তবুও তারাই বলে যে উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা। একই ঘটনা আসামে ঘটে যে অসমীয়ারা বলে যে অসমীয়া ভাষাটা হবে আসাম রাজ্যের সরকারি ভাষা বা রাষ্ট্রীয় ভাষা। তো 20 লক্ষ মানুষ অসমীয়া ভাষায় কথা বলে, 28 লক্ষ মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাহলে ধরে নিয়ে যদি 80 লক্ষ মানুষও বসবাস করে, তাহলে বাদ বাকি অংশটা পাহাড়িয়া ভাষায় কথা বলে, সেই সময় অসমীয়া ভাষায় কথা বলে না। কিন্তু অসমীয়ারা ভাবলো যে তারা রাষ্ট্রভাষা, যেহেতু ঘোষণাও দেওয়া হয়েছে যে অসমীয়া ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে গণ্য হবে, এই জায়গায় আন্দোলনটা ওরকমভাবে চলে যায় এবং সেই সময় বিভিন্ন সময় দাঙ্গাও লেগে থাকতো। এই বঙ্গাল হটাও আন্দোলনরা করেছে যে বাঙালিদেরকে তারা সহ্য করতে পারতো না। একটা সময় তারা বিতাড়িত করারও চেষ্টা করেছে, দাঙ্গা হাঙ্গামা, লুটপাট, অগ্নিসংযোগ, এসবের মাধ্যমে ঘটনা এগিয়ে চলে। একসময় ডক্টর সুনীতি কুমার, তৎকালীন ভারত উপমহাদেশের প্রখ্যাত মানুষ, তিনি গিয়ে একটা প্রস্তাব দেন যে না, সকল ভাষাভাষীর লোকজন তো একত্রে বসবাস করার নজির আছে, তো এইখানেও সেরকম হোক না কেন। তো অসমীয়ারা সেটা মানতে রাজি নয়।
এর ঘটনার পরিপ্রেক্ষিতেই আস্তে আস্তে সংঘর্ষটা দানা বাঁধে এবং আসামি তখনকার রাইফেলস এই আসামের শিলচরে এই স্টেশন এলাকায় যখন আন্দোলনরত বাংলা ভাষাভাষীর আন্দোলনরত বিদ্রোহীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানায় যে আমাদের বাংলা ভাষাকে সমমর্যাদা দিতে হবে, রাষ্ট্রীয় ভাষায় করতে হবে, সরকারি ভাষায় রূপান্তরিত করতে হবে। সেই সময় তারা গুলি চালায় এবং আপনারা জানেন যে 11 জন সেখানে নিহত হন। একজন মহিলা কমলা চক্রবর্তী, এই সহ সুনীল, শচীন্দ্র, বহু এই 11 জন সেখানে ওখানে গুলি করা হয় 17 রাউন্ড। তো সঙ্গে সঙ্গে ওখানে গুলিবিদ্ধ হন 12 জন, 9 জন ওখানেই মারা যায়, তৎক্ষণাৎ মারা যায়, 2 জন হাসপাতালে মারা যায়, আর 1 জন বেঁচে ছিলেন। এই হলো ইতিহাস। তো বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এই যে 11 জনের জীবন, এটা কিন্তু বৃথা যায়নি। পরবর্তীতে বাংলা ভাষা অসমীয়া রাজ্যের রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পেয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি লাইট পার্টি। আসলে